আজকে সকালের বাজার হচ্ছে। এদিকে দেখো মাছের ডিম নিয়ে এসছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, আর এদিকে ডিম নিয়ে এসছে। দেখো আমার ছেলে আমাকে আলতা পরিয়ে দিয়েছে মন্দিরে। কই গো মা, লুচি দাও, লুচি দাও। আরে দাঁড়া, পুজো দিয়ে এসছি, দেবো তো। সকালবেলায় ছেলে গেছিল পড়তে, এই জাস্ট ঘরে ঢুকলো। আজকের ওয়েদারটা সেই মেঘলা মেঘলা করে রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভিজে গেলে বৃষ্টি পড়ছে, সকাল থেকে মেঘলা মেঘলা করে রেখেছে, দেখো কি অবস্থা। বৃষ্টি পড়তেই থাকছে, পড়তেই থাকছে, বিরক্ত লাগছে। কাজের দিদি এসে ঘর মুছবে, যেহেতু আমি পুজো দিতে যাব তাই একটুখানি সকালবেলা মুছে নিলাম। আজকের বাজার এসেছে মাছের ডিম, আর এদিকে হচ্ছে লাইলন টিকা, আর তার সাথে হচ্ছে 1 ক্যারেট ডিম। তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ভাত খাবে, আমি তো আজকে ভাত খাবো না, 13টা লুচি খেতে হয়। আগে বলতে হয় না এই সমস্ত জিনিস। আরে বাবা, তুমি বললাম তুমি জানো, তার জন্য তো আর বলি। আমি এই সমস্ত খেয়াল থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা 17। বাইরে এতটা বৃষ্টি পড়ছে তোমরা তো দেখলেই। তো যাই হোক, তোমাদের দাদা ভাই কালকে আমাদের এখানে যে বিপত্তারিণী পুজোর হয় মন্দিরে, ওখানে একদম টাকা ধরে দিয়ে এসেছে। ওরাই সমস্তটা গুছিয়ে রেখে দেবে, মানে যেরকম দেয় ডালা ফেলা, যাদের বাড়িতে পুজো হয় সেই ডালা একদম পুরো পরিপূর্ণ সাজিয়ে দিয়ে দেয়, টাকা নিয়ে নেয়। ঠিক সেরকমই এখানে মন্দিরে ওই ব্যবস্থাটা হয়েছে। আগেও 1 বছর করেছিলাম আমি। তো ওখান থেকে তোমার ডালা দিয়ে দেবে, কিছু নিয়ে যেতে বারণ করেছে। তো এখন আমি স্নানটা করব, বেরিয়ে পড়বো। 10:30টায় যেতে বলেছে, এমনি অনেকটা লেট হয়ে গেছে, 17 তো বাজে দেখতে দেখতে টাইম। আর কি বলো তো, কাজের দিদি আসবে, তবু একটু ঘরটা মুছে নিলাম। কেন? কারণ হচ্ছে পুজো টুজো দিতে গেলে না, একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। তো যাই হোক, চলো আমি স্নানটা করে আসি। যা বৃষ্টি, আমি যাব কি করে কে জানে। তো এইভাবেই যেতে হবে। রাখছে তোমার দাদা ভাই, দাঁড়া। কে আসবে গো, কে আসবে? বাটি ফাটি পড়ে যাচ্ছে একদম। এই দেখো তেলাপিয়া মাছ, আর এদিকে হচ্ছে মাছের ডিম। তোমাদের দাদা ভাইয়ের ছেলে খাবে। কিন্তু এতগুলো মাছ নিয়ে এসছো কেন? 4টে মাছ এনেছি বাবা, দুবেলা খাবো না। এত বড় বড় মাছ তুমি খাবে না? না, আমি তো আজকে খাবোই না। আজকে তো আমি লুচি খেয়ে থাকতে হবে আমাকে। তাও তো ঠিক। আজকে আমি রান্না ঘরে এই সমস্ত রাতে খাবে নাকি তুমি? না না বাবা রে, আজকে আমি কিচ্ছু মুখে দেবো না, আজকে ওই লুচি খেয়েই থাকতে হবে। আচ্ছা, তাহলে এক কাজ করি, এই ডিমটাকে রেখে দিই, ডিমটাকে ফ্রিজে রেখে দিই। আর এটা এখন বড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে সকালবেলা খেয়ে নাও। সকালবেলা খেয়ে নি নাকি? ভাত আছে? ভাত রয়েছে? হ্যাঁ, ফ্রিজে বলো তো ছেলেকে ভাতটা বার করে রাখ। বাবা ভাতটা বের করে রাখ। পাপা, ওর প্রচন্ড খিদা পেয়েছে, সেই বলেছে করতে থেকে। কিছু খায় না, না সকালে 2টো বিস্কুট খেলেও হয়, সেটাও তো খাবে না। আমি এখন ফটাফট ভেজে দিচ্ছি। ভাতটা বের করে রাখ, যা আছে হয়ে যাবে না তোর বাবার? তোর হ্যাঁ, আমি তো একদম খাবো না। হ্যাঁ, অনেকটা আছে, হয়ে বেয়ে যাবে। হ্যাঁ বাবা, মানে আমি সকালবেলা তো খাইও না, হয়ে বেয়ে যাবে। আর আজকে বাইরের খালি ওয়েদারটা খালি দেখো। আজকে মেলা কি করে যাবে? কালকেও তো গেলে না। মেলা কপালে নেই এই বছর আমাদের, মনে হচ্ছে। কেন? তোমার ডিউটি আবার কালকে পরশু দিন থেকে। কাল থেকে? হ্যাঁ, তাহলে সেখানে আর ধরেই হবে? এরকম বৃষ্টি হয়ে যাবে, মেলায় গিয়ে কোনো মজা নেই। সেটাই তো কথা। তাহলে কাদা কাদা কাদা। ব্যাস। আচ্ছা বাবা, লঙ্কা দেবো ডিম ভাজাতে? লঙ্কা নিয়ে দাও। দেখেছো বৃষ্টি পড়ছে কেমন? না গো, আমি রেডি হই, বুঝেছো? একটা আর ওদের তো খাবার তো কালকে খাইনি তো, রয়ে গেছে ওইটাই। না না বাবা, ওদের পেটে চাট থাকে তো সেই হিসাবে। আর জিমির ওষুধটা আবার দিতে হবে। ও মনে একটু কান্নাকাটি করছিল আজকে সকালে, মনে হলো বৃষ্টির জন্য। আবার 4 চাকা তো নিচে তো দেখছিল শুয়েছিল, আবার দেখছি যে কি করবে বুঝতে পারছে না ওরা, অবলা তো। এবার কোথায় গিয়ে ওরা শান্তি পাবে? এত ডিমের কার্টুন বাড়িতে জমে যায় না। এদিকে দেখো ছেলে আর তোমাদের দাদা ভাই সকালের ব্রেকফাস্ট করতে বসেছে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে দিদি দাদা ভাইয়ের সকালের ডায়েটটা কি,
একটুখানি জানিও। এই দেখো, দেখে নাও কি খায় তোমার দাদা ভাই। 4টে ডিম তো কম্পালসারি থাকবেই, তার সাথে আজকে একটু অ্যাড হয়েছে মাছের ডিম ভাজা, হালকা তেলে জাস্ট ভাজা করেছি, আর এরকম করে খাই। এইভাবেই খায় তোমাদের দাদা ভাই। এখন 4টে, আবার সন্ধ্যেবেলা 4টে, মানে রোজ তোমাকে 8-10টা ডিম খেতেই হবে। ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, এবার রেডি হওয়ার পালা। রেডি হয়নি, মুখের মধ্যে ব্রণ না কি হয়েছে, হয়ে পুরো মুখগুলো একদম যা তা অবস্থা। জানো তো বন্ধুরা, আজকের ডেটের মেয়ে হয়েও আমি ঠিক মতো শাড়িও পরতে পারি না, আর ঠিক মতন মেকআপও করতে পারি না। যেমন তেমনভাবে শাড়ি পরে নিই, যেমন তেমনভাবে একটুখানি মুখের মধ্যে ক্রিম মেখে নিই। কোথাও যাওয়ার হলে তোমরা দেখবে আমি ঘরে কিন্তু সাজি না, তখন ম্যাক্সিমাম সময়ই আমি পার্লারে সাজি। যেহেতু ঠিকঠাকভাবে শাড়ি পরতে জানি না, ঠিকঠাকভাবে সাজতে জানি না, সেই কারণে আজকের ডেটে দাঁড়িয়ে এরকম কেউ আছে? আমার মনে হয় কেউ নেই, শুধু আমি একমাত্র। এই দেখো, আমার ছেলে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এটা ঠিক করালাম, এটা ঠিক আছে, ফুল করে দিলাম, অসুবিধা নেই কোনো, সবটাই ভালো লাগে। বন্ধুরা ফাইনালি আমি রেডি। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে। শাড়ি আর কিনিনি, এই শাড়িটা ঘরেই ছিল, নতুন পরিনি, তাই এটাই পরলাম। তাই অনলাইন থেকেই নিয়েছিলাম, খুব একটা দাম নেয়নি, 300 টাকা নিয়েছে, কিন্তু এই যে সুতোগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন কাজ চলার মতো তো হয়েছে, এটা পরে এসে কাঁচি দিয়ে কাটবো। তো চলো টাটা, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ছেলে গেছিল মামা বাড়ি, এখন সব টিউশনি আবার চালু হয়ে গেছে, ওর জন্য ছেলে পড়তে বসেছে। চলে এসেছি মন্দিরে। হ্যাঁ, তুমি ভালো আছো? চলো চলে এসেছি মন্দিরে, এসে বসলাম। এখন প্রিয়াংশু সাহা, রেণু সরকার কাশ্যপ গোত্র, বাদল সরকার কাশ্যপ গোত্র, বাদল সরকার কাশ্যপ। চলো ফাইনালি পুজো ডান, এবার বাড়ির দিকে যাচ্ছি। জানি না ডালাতে কি কি আছে, ঘরে গিয়ে দেখবো। তো চলো, আমার প্রসাদ খাওয়ার মতন মনে হয় আছে, আর এখান থেকে কেটে কুটে ছেলেকে আর তোমার দাদাভাইকে দেবো। কই গো মা, লুচি দাও, লুচি দাও। আরে দাঁড়া, পুজো দিয়ে এসছি, দেবো তো, অবশ্যই দেবো। কই জলদি দাও। পুজো দিয়ে আসতে না আসতে ওর লুচি দাও লুচি দাও করছি, এখানে রাখি। লুচি কই, লুচি দাও, লুচি লুচি কই, লুচি জানি না কি দিয়েছে, কই, লুচি কই, দেখছি। দেখাও দেখি। আমার খাওয়ার জন্য চুকুর চুকুর করছে মনটা। এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে, কি মিষ্টি কত যেন দিয়েছিল তোমাদের দাদাভাই, 300 কত টাকা জানি না, 312 টাকা না 11 টাকা। হ্যাঁ যাই হোক, এই যে বাহ, মিষ্টি দিয়েছে, কোয়ালিটি ভালো মিষ্টির। ওরকম বলতে নেই, কোয়ালিটি ভালো, প্রসাদ প্রসাদ কোয়ালিটি কি আছে একদম। এই যে প্যাকেটে করে কাঁঠাল দিয়েছে, বাহ, আর এখানে কাটা ফল দিয়েছে। এটা আমাদের পাড়া বল, ভালো জিনিস। আনারস দিয়েছে এক ফালি, নারকেল আনারস? দিয়েছে এক ফালি, এই দিয়েছে কাটা ফলের মধ্যে চেরি আর খেজুর, চেরিও খায়। 13খানা ফল যেটা হয়, আর অত ভেঙে বলতে পারছি না। আর এটা কি আছে কি জানি, এটাই মনে হয় লুচি। আমারও বলছে লুচি দেয়নি। এই যে লুচি আর সুজি, এই হচ্ছে পোশাক, এটাই খেতে হবে। তো চলো দেন পরে আবার আসছি, একটু ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে নিই খেয়ে। নুন দিয়ে মেখে দিতে আমি এই মাছ দিয়ে খাবো। ওইভাবে খাওয়া যায় নাকি? বাবা কি খাচ্ছিস এত বড় বড় মাছ দিয়ে? নুন দিয়ে মেখে দেবো? আমি আজকে খাবো না বাবা। তোমাকে
দেওয়া হবে না। আমি খাবো না। ঘি নিয়ে নিতে পারতি একটুখানি। বললাম তো ঘি নিতে, নেবে না? মোটা হয়েছে দিন আমার দিন। বাবা জোরে বল কথাটা কি বলি? মোটা হয়ে যাচ্ছে কি করে? অর্ডার করে করে খাওয়াটা ছেড়ে দে, মোটাটা হওয়াটা বন্ধ হয়ে যাবে। সন্ধ্যাবেলা টিফিনটাকে একটুখানি কমাতে হবে। টিফিনের যে ব্যাপারটা তো চলে, সন্ধ্যাবেলা টিফিনটা একটু ডিলিশিয়াস হওয়ার দরকার। চিকেন ললিপপ সন্ধ্যাবেলায় ছাতুর শরবত এইসব পেঁয়াজ খেয়ে একটুখানি পেট ভরা। ভাতটা একটু নুন দিয়ে মেখে দিই, দেখ ভালো আমাকে লাগে। শুধু দাও পেঁয়াজ গুলো কাঁচা কাঁচা শুরু করে দাও। আর একটু দেবো? না লাগবে হাত দিয়ে দাও। চলো এরা খেয়ে নি, কিন্তু তোমার দাদা ভাই তো বেশ ফাঁকি দিয়ে দিল, মেলাতে নিয়ে গেল না। ওই বলেই চলো। আমার বাইরে দেখো তো ওই জামা প্যান্ট রয়েছে, একটু তুলে দাও তো, বাইরে যেন বৃষ্টি আসতে পারে। তুলে দেবো, এখনো বৃষ্টি আসেনি তো, শুকিয়ে গেছে এত। তুলে দিচ্ছি। আর কি যেন বলতে গেলাম, আজকে রোদ উঠলে, রোদ না বৃষ্টি যদি না পড়ে বিকাল থেকে, ঠিক আছে তাহলে মেলায় যাব। হ্যাঁ আজকে বৃষ্টি বাদল পড়বেই। কিন্তু বৃষ্টির মধ্যে মেলায় গিয়ে কাদার মধ্যে ভালো লাগে না একটুখানি, কিন্তু মেলায় তো যাবোই। একটু পরেই বৃষ্টি শুরু হবে। বৃষ্টি তো পড়বেই, সেই হিসাবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন আমরা বেরিয়েছি মেলা যাওয়ার উদ্দেশ্যে। আজকে ভীষণ গরম, বৃষ্টি নেই তো কি হয়েছে, এই যে আমার পুত্রা। তো চলো ভিতরে উঠি গাড়িতে। ওরে বাবা, হাই। চলো ফাইনালি আমরা তো বেরিয়ে পড়েছি, তোমরা দেখলে। বাট এখন তোমাদের দাদা ভাই গেল ওই রোড স্ট্রিট যে ডগিটাকে দেখালাম, ওই ডগিটার কন্ডিশনটা এতটাই খারাপ যে পিছন দিকটা একদম পড়ে রয়েছে, উঠতেই পারছে না। তো সেই কারণে এখানে একটা মেডিসিনের দোকান আছে ডগিদের না, মানে এমনি মানুষের মেডিসিনও পাওয়া যায়, কিন্তু এরা রাখে ডগিদের মেডিসিন। তো সেটাই আনতে বললাম। পেয়েছো? নিলাম আপাতত। বললো যে আগে দেখো ওটা ঠিকঠাক, যদি ব্যথার আপাতত দিয়েছে বুঝলে, যদি কমে যাওয়ার কথা তা ভালো দিয়েছে, দামিটাই দিয়েছে। এবার বললো যে যদি কমে যায় তো ভালো, নাহলে একটু ডাক্তার দেখিয়ে নিও। সে তো অবশ্যই। এগুলো মানুষ না কি কে জানে বাবা, মানে কুকুরের পেছনে যে এরা এত পড়ে থাকে। আরে অবলা জিনিস তো, অবলা জীবজন্তুরা কি খাবারের চক্করে এদিক ওদিক ঢুকে যায়। হ্যাঁ, এবার তার জন্য অবলাকে যে আমি এমন মারবো যে পা গুলোকেই শেষ করে দেবো। পড়েছে তো এবার বৃষ্টির কারণের জন্য হয়তো হয়েছে যে বৃষ্টি পড়েছে, হ্যাঁ ঢুকেছে, সে হয়তো মেরেছে, এরকম মারা উচিত এটাও হতে পারে, তাই না? জানি না বাবা কি করে মানুষ পারে এগুলো, জানি না। এবার দেখা যাক, সুস্থ হয়ে যাওয়া নিয়ে কথা। সরি বন্ধুরা, মেলার ব্লগটা এর সাথে অ্যাড করতে পারলাম না, কারণ হচ্ছে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত থাক, কালকে আসছে মেলা ব্লগ।